আপনি জিরো টিমের ফাউন্ডার, আপনি অন প্যাসিভ থেকে কেমন ইনকাম আশা করছেন? আপনি মাসে কেমন ইনকাম পেলে খুশি হবেন? আপনি দিনে কত টাকা ইনকাম পেলে আপনি খুশি হবেন? যারা ফাউন্ডার রয়েছেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কমেন্টটা যেন সুন্দর হয়। আপনার মনের অভিব্যক্তিটা আমি কি জানতে চাই, কারণ আমি অন প্যাসিভের ফাউন্ডার। আর আপনি কেমন অন প্যাসিভ থেকে ইনকাম পাবেন সেটার একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো যারা অন প্যাসিভের ফাউন্ডার রয়েছেন, যারা জিরো টিমের ফাউন্ডার রয়েছেন, আপনার মনের ভিতরে আশা কি? আপনি অন প্যাসিভ থেকে কেমন ইনকাম চাচ্ছেন? আপনি দিনে কত ইনকাম চাচ্ছেন? আপনি মাসে কত ইনকাম চাচ্ছেন? আপনি কত টাকা ইনকাম পেলে খুশি হবেন? তো প্রথমে এই কথাটা বলেই নেই, ওই উপরওয়ালা মহান আল্লাহ তাআলা মানুষের মন কিন্তু এখনও জোগাতে পারেননি। কারণ যে যতটুকু পায় তার থেকে কি বেশি আশা করে। আপনি কোনো একটা কাজ করতেছেন বা কোনো একটা চাকরি করতেছেন, প্রথম অবস্থায় ঢুকে যে স্যালারি পাচ্ছেন, আপনার আশা যে আমি 50,000 হলে হয়তো বা আমি সুখী হতাম। আপনি অনেক কষ্ট করে 50,000 টাকা কি স্যালারি তুলছেন, আপনার মনে চিন্তা ভাবনা হচ্ছে 1,00,000 টাকা হলে হয়তো বা আমি ভালোভাবে চলতে পারতাম। তো ভাই আমি আপনাকে একটা কথা বলি, আপনার জীবনে কোনো দিন অভাব ফুরোবে না। কারণ আপনার যত বেশি ইনকাম, আপনার তত বেশি কি চাহিদা বাড়বে। আপনার ওই জিনিসটা ভালো লাগবে, ওই জিনিসটা ভালো লাগবে। এখন আপনি নর্মালভাবে জীবনযাপন করতেছেন, আপনার যাতায়াতের জন্য একটা সাইকেল হলেই হয়তো বা ভালো হতো, কিন্তু অনেকের হয়তো বা সেই সাইকেলটাও নেই। সে চিন্তা করছে আমি যদি একটা সাইকেল কিনতে পারতাম তাহলে ভালোভাবে হয়তো বা আমি বাজারে যাইতে পারতাম, অফিসে যাইতে পারতাম। সে এটা চিন্তা ভাবনা করছে, তার ওই সাইকেল কেনাটার কি সামর্থ্য নেই। আর যার সাইকেল কেনার সামর্থ্য রয়েছে সে চিন্তা করছে আমি যদি একটা বাইক যদি আমার থাকতো, এই সাইকেল আর কতদিন চালাবো, বাইক চালালে আমি শুধু পিক আপ মারবো আর কি চলে যাবো ভোগ করে। তো যার বাইক হয়েছে, যার টাকা পয়সা একটু হয়েছে, সে চিন্তা করে এই বাইকটা আর কতই চালাবো, যদি একটা 4 চাকা হইতো তাহলে হয়তো বা খুবই ভালো হতো। তার চিন্তা ভাবনা এরকম। যার আবার 4 চাকা হয়েছে তার চিন্তা ভাবনা এভাবে আর কত চালাবো, যদি একটা হেলিকপ্টার হইতো তাহলে হয়তো বা ভালো হতো, কারণ আকাশ দিয়ে উড়ে উড়ে যেতে পারতাম। তো ভাই একটা মানুষ তার মৃত্যুর আগ পর্যন্ত চাহিদার শেষ থাকবে না, যত বেশি ইনকাম করুক না কেন সে সবসময় কি ভালোর জন্য চেষ্টা করবে, যে আমি ভালো পড়তে চাই, আমি ভালো খেতে চাই, ভালো জিনিসটা আমি চাই। তা আমরা যারা মানুষ রয়েছে আমাদের চিন্তা ভাবনাটা ওইভাবে থাকাটা দরকার। সেটা কি? মহান আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত সুস্থতা। অসুস্থ ব্যক্তি একজন হসপিটালে পড়ে আছে, তার কতটা দুঃখ কষ্ট সেই কিন্তু বুঝতেছে, আপনি হয়তো বা বুঝতেছেন না, কারণ আপনি তো সুস্থ ব্যক্তি। আমি মনে করি একটা ব্যক্তির বড় কি নিয়ামত হচ্ছে সুস্থতা। কারণ আপনার শরীরে কোনো যদি অসুখ বিসুখ হয়ে থাকে সেটা আপনিই বোঝেন। সামান্য একটু জ্বর হলে পারেই আপনি কি বিছানা থেকে উঠতে পারছেন না, ভালো লাগতেছে না, এই লাগতেছে না, মুখে স্বাদ নেই, খেতে পারতেছে না, এমন ধরনের জিনিস হয়ে যায় কিন্তু। তো এই কথাগুলো আমি যে বললাম এখানে কিছু অর্থ রয়েছে। তো আমরা যারা ফাউন্ডার রয়েছি, ইনকাম
আমরা যারা অন প্যাসিভের ফাউন্ডার রয়েছি, এগুলো বলার মূল কারণটাই হলো কি, আপনি যতটুকু আশা করেছেন, আশা করা ভালো, স্বপ্ন দেখা ভালো, সেই স্বপ্নের পিছনে ছোটা ভালো। অন প্যাসিভ আপনাকে কি স্বপ্ন দেখিয়েছে মিলিনিয়ার হওয়ার, আপনি লাখপতি হবেন, বিলিনিয়ার হবেন। এটা অসম্ভব কিছু না, এটা সম্ভব। যদি আপনি সেই ধরনের কি জায়গা পান, সেই ধরনের জায়গা যদি আপনি তৈরি করতে পারেন, আপনি যদি পরিশ্রম করেন, তাহলে আপনি সেই জায়গায় যেতে পারবেন। তা আমি অন প্যাসিভের ফাউন্ডার, আপনার আমার কিন্তু সুযোগ আছে, সুযোগ রয়েছে। কারণ আমরা টেকনোলজি বেস একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, আমরা একটা কোম্পানির সাথে যুক্ত। কি, একটা টেকনোলজি বেসড কোম্পানির সাথে আমরা যুক্ত। আজকে টেকনোলজিতে অনেক বড় বড় জায়ান্ট কোম্পানি রয়েছে, যাদের ইনকাম দেখে আমরা কি, আমাদের মাথা হ্যাং মেরে দেয়। আপনাদেরকে বারবারই উদাহরণ দেই, সেই উদাহরণগুলো হয়তো বা অনেকেই অন্যভাবে নেয়। আজকে সামান্য একজন ফেসবুকে ভিডিও তৈরি করে, ইউটিউবে ভিডিও তৈরি করে, মাসে 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করে। আবার একজন মাস্টার্স কমপ্লিট করে 10,000 টাকার একটা চাকরির জন্য সে ঘুরে বেড়াচ্ছে। আর একজন পড়ালেখা করেনি, ভিডিও কন্টেন্ট তৈরি করে মোবাইল দিয়ে, সে মাসে 5-10 লাখ টাকা ইনকাম করতেছে। তা আপনার ওই জায়গাটা আপনি দেখুন, টেকনোলজি ব্যবহার করে ইনকাম করছে মানুষ। তো আমরা সেই ধরনের কি টেকনোলজির সাথে যুক্ত। এখানে আমরা অনেক ফাউন্ডার রয়েছে, অনেকের লেখাপড়ার নাই, কিন্তু ফাউন্ডার পজিশন আমরা নিয়েছি, সেই সুযোগটা আমাদের হয়েছে। আবার অনেকেই মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছে, তার সুযোগ হয়েছিল অন প্যাসিভের মতো প্ল্যাটফর্মে কি ফাউন্ডারশিপ নেওয়ার, সে নেয়নি, সে অন প্যাসিভকে কি উড়িয়ে দিয়েছে। তো আজকে অন প্যাসিভ যদি বাস্তব হয়, অন প্যাসিভ যে বিষয়গুলো নিয়ে কাজ করছে, ও কানেক্টের মতো প্রোডাক্ট তৈরি করছে, ও নেটের মতো প্রোডাক্ট তৈরি করছে, ও মেলের মতো প্রোডাক্ট তৈরি করছে, এগুলো যদি সত্য হয়, এগুলো যদি টেকনোলজিতে প্রভাব ফেলে, আপনার আমার অবস্থান কোথায় যাবে, আপনাকে এই শুধু কল্পনা করতে বলি, দেখতে বলি, চিন্তা ভাবনা করতে বলি। কারণ কি, ফেসবুক ইনকাম করছে না, জিমেল ইনকাম করছে না, গুগল ইনকাম করছে না, চ্যাটজিপিটি ইনকাম করছে না, করছে, বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে। তারা প্রতি সেকেন্ডে ইনকাম করে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় ইনকাম করে। তো অন প্যাসিভও তো সেই প্ল্যাটফর্মেরই, সেই জিনিসগুলো নিয়ে কাজ করছে। আপনি হয়তো বা মনে করছেন 6 বছর হয়ে গেল কিচ্ছু দিচ্ছে না, কিচ্ছু দিচ্ছে না, আপনার মুখে একটাই কথা 6 বছর হয়ে গেল। আরে ভাই, একটা গাছ একদিনে বড় হয় না, এই উদাহরণটা কতবার দেব আমি। তো একটা কোম্পানি একদিনে প্রতিষ্ঠিত হয় না, কাজ করছে। তো অন প্যাসিভ অনেক বড় একটা জায়গা ইতিমধ্যে তৈরি করে ফেলেছে, অন প্যাসিভ অনেক বড় একটা জায়গা ইতিমধ্যে কি ক্রিয়েট করে ফেলেছে। অন প্যাসিভ কিছু পরিবর্তন নিয়ে আমাদের সামনে আসতে চলেছে। 10 এপ্রিল 10 তারিখে আমরা স্যারের মুখ থেকে হয়তো বা কিছু ভালো আপডেট দেখতে পাবো, জানতে পারবো, শুনতে পারবো যে কি পরিবর্তন হলো, কি কাজ চলতেছে। তো আমি অন প্যাসিভের ফাউন্ডার, আমরা অন প্যাসিভকে এখনও 2%ও জানি না, কিন্তু অন প্যাসিভের আমরা ফাউন্ডার 2%ও জানি না। কারণ অন প্যাসিভকে নিয়ে তো আমরা রিসার্চ করি না, অন প্যাসিভকে নিয়ে তো আমরা বুঝি না। তো আপনি ফাউন্ডার পজিশন নিয়েছেন, সেটাকে যত্ন করে রাখুন, আপনি শুধু অপেক্ষা করুন, আপনি শুধু ধৈর্য রাখুন। এই কোম্পানি যদি প্রতিষ্ঠিত হয়, আপনার ইনকামের অভাব হবে না, আপনি আনলিমিটেড ইনকাম এখান থেকে করবেন। আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন? আর যে উদাহরণগুলো দিলাম, উদাহরণগুলো কি বুঝতে পেরেছেন? যে কথাগুলো বললাম সেগুলো কি বুঝতে পেরেছেন? তো চাওয়া পাওয়া হাই থাকুক, সমস্যা নেই। আপনাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে বলেছি কেমন হলে হয়। তো আমরা প্রথম অবস্থায় অল্প থেকে শুরু করব, ইনশাল্লাহ আমাদের ইনকামের লেভেল বাড়ে যাবে। তো আমাদের ইনকামটা শুরু হওয়া কি মেন, আমাদের কোম্পানিটা কি মার্কেটে আসা হচ্ছে মেন। তো আমরা চেষ্টা করব কোম্পানিটা মার্কেটে আসুক, প্রোডাক্টগুলো লঞ্চ হোক, আমরা প্রোডাক্ট
মার্কেটিংয়ের কাজ করব আমরা যারা 14 লক্ষ ফাউন্ডার রয়েছে। আমরা একটা করে কাস্টমার নিয়ে আসবো, 14 লক্ষ কাস্টমার আসবে ইনশাল্লাহ। অন প্যাসিভ এভাবে কি সামনের দিকে এগিয়ে যাবে। কথাগুলো কি বুঝতে পেরেছেন? তো ভালো কিছু অন প্যাসিভের ভিতরে আছে, ভালো কিছু হবে এই আশা রাখুন। ইনশাল্লাহ সকলেই সফলতার মুখ ইনশাল্লাহ আমরা দেখব। তো এ বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখাবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।